কালেমা তাওহীদ আরশে লেখা, বাবিত মুহাম্মদ আকা, হাবিবের পাশে হাবিব বসাও, বন্ধুর পাশে বন্ধু বসা, কালেমাতে আসে প্রমাণ। বালাগাল্লাহ বিকামালিহি যা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি রহিমাহুল্লাহ সমাজ কল্যাণ সংস্থা নিসিলামের উদ্যোগে মুর্দেগানে রিসালে সোয়াব উপলক্ষে খতমে কোরআন ও বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাস আলাউদ্দিন সাহেব, তরিকাটির চক জামে মসজিদের সম্মানিত মুতল্লি, আজকের মোহতারাম প্রধান অতিথি আল্লামা মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি, সাহেবজাদায় ফুলতলি, প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা আব্দুল আওয়াল ফয়সাল বিন তাহিরি সাহেব, বিশেষ অতিথি হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব ফেঞ্চগঞ্জি, জনাব হযরত মাওলানা মাহবুব রহমান সাহেব, জনাব হযরত মাওলানা জামিল আহমদ জামালি সাহেব সহ সকল আমন্ত্রিত উলামা ইকরাম, এলাকার সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক ভাই, পর্দানিশীন আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সকলকে মোবারকবাদ, শুকরিয়া, কৃতজ্ঞতা সে আল্লাহ যিনি অনেক বড় দয়া এবং ইহসান করে এই অঞ্চলের বহু মানুষের ভিতর থেকে আল্লাহ যাচাই বাছাই করে, আল্লাহ পছন্দ করে তার বেহেশতের বাগান পর্যন্ত আল্লাহ পৌঁছে দিলেন, আল্লাহ আসার সুযোগ করে দিলেন। সেই জন্যে আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি সে আল্লাহর যিনি সোয়া লক্ষ নবীর উম্মত না বানিয়ে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আল্লাহ মঞ্জুর করেছেন, আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আমরা জীবন গড়ি, সংসার গড়ি, পড়ালেখা করি, চাকরি করি, ব্যবসা করি, আমাদের জীবনের একটা উদ্দেশ্য আছে। তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এজন্য আল্লাহরও একটা উদ্দেশ্য আছে। সে আল্লাহর উদ্দেশ্য হচ্ছে ইল্লা লিয়াবুদুন, মানব জাতি শুধু আমি আল্লাহর ইবাদত করবে। একটু মনোযোগ দিবেন, এই মানব জাতিকে আল্লাহ কাম, ক্রোধ, লোভ, মোহ, কামনা, হিংসা, বাসনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, পজিটিভ এবং নেগেটিভ, ভালো এবং মন্দ দুইটা দিকই আল্লাহ মানুষেরকে দান করছেন, এটা খুসুসিয়ত দিয়েছেন। এবং এটাকে নির্ণয় করার জন্য আল্লাহ আমাদেরকে জ্ঞান, মেধা, আকল, বিবেক আল্লাহ দান করেছেন, যেটা গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি এগুলিকে আল্লাহ দেন নাই। প্রিয় উপস্থিতি, সর্বদিকের মেধা, জ্ঞান, আকল আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে দিয়ে আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। এই 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন থেকে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ। যদিও আল্লাহ অন্যান্য সব সৃষ্টিকে আহসান করে তৈরি করেছেন, কিন্তু শুধু আহসানি তাকবীম করে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার।
আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে। এই টোনটা কমাই দিই, একটু সাউন্ডটা বাড়াই দিলেই তো হয়। মাইকে ওই জেনারেটরের কারণে হচ্ছে না, পাওয়ার হচ্ছে না না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো খুব মনোযোগ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছেন। আমরা মানুষ, পশু পাখিদেরকে আল্লাহ যেটা দেন নাই, আল্লাহ আমাদেরকে সেটা দিয়েছে। কিন্তু আপনি যদি পশু পাখি সব কিছুর সাথে তুলনা করেন, তাহলে মাঝে মধ্যে দেখবেন যে আপনি বালহুম কালা আদাল, সারফয়া জানোয়ারের চাইতেও আপনি নিকৃষ্ট। কেমন? একটা কুকুর আপনার বাড়িতে পাহারা দেয়, তার জন্য কোনো নির্দিষ্ট বাজেট নেই। সে কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করে না যে আমার সকালবেলা ডিম ভাজি দিতে হবে, 2টা রুটি দিতে হবে, সবজি দিতে হবে। দুপুরে আবার গরুর গোশত দিবেন, ভাত দিবেন আর ডাল দিবেন। রাত্রিবেলা মুরগি ফিরাই দিবেন আর তন্দুর রুটি দিবেন, এর সাথে কিছু দই মিষ্টিও দিবেন। রাত্রি কম্বল দিবেন, সুন্দর বিছানা দিবেন, মাস গেলে বেতন দিবেন। কুত্তার সাথে কোনো কন্ট্যাক্ট নাই। সে আপনার বাড়িতে খায়, আপনার বাড়ি ঘুমায়, আপনি কম্বল মোড়া দিয়ে ঘুমান, সে ঠান্ডার ভিতরে আপনার উঠানে কাঁপতে কাঁপতে সারা রাত ঘুমায়। বিনিময়ে আপনি তাকে কিছু খাবার দেন, সামান্য পচা গলা উচ্ছিষ্ট অতিরিক্ত। কুত্তা খায় কিন্তু বেঈমানি করে না। মানব জাতি এমন একটা জাতি যারা 40 বছর খাওয়ানোর পরেও সে বাবার সাথে মার সাথে নাফরমানি করে। আসতে বলেন কেন, জোরে বলেন। এটা এমন একটা জাতি, যখনই মানুষ তার পিতামাতার সাথে নাফরমানি করে, তখনই সে 4 পায়ে পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যায়। কথা বুঝাইতে পারছি আপনাকে? মুসলমানের হিসাব পরে আসে, আগে মানুষের হিসাবে আসে। মুসলিম আরো উন্নত, আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান? কাজী নজরুল লিখেছেন। কোরআন বলেছে আসলামতু লিরাব্বিল আলামিন। নিজের জীবনের সবকিছুকে যে আল্লাহর কুদরতি কদমে আত্মসমর্পণ করে, সে হলো প্রকৃত মুসলমান। আচ্ছা আপনাদেরকে বলি, কুত্তা আপনার বাড়ি পাহারা দেয় আল্লাহর আইনে না আপনার আইনে? কুকুর আপনার বাড়ি পাহারা দেয় আপনার আইনে না আল্লাহর আইনে? আল্লাহর আইনে। যদি বিশ্বাস না করেন তো জঙ্গল থেকে একটা শিয়াল ধরে নিয়ে আসেন, কুত্তা তারাই দিয়ে শিয়ালরে প্রত্যেকদিন 3 বেলা পেট ভরে খাওয়াই দিয়ে মুরগি পাহারা দেওয়ান, ও ঠিকই মুরগি চুরি করে পালাবে। কারণ শিয়াল জঙ্গলের ভিতরে থাকে আল্লাহর আইনে, কুকুর আপনার বাড়ি পাহারা দেয় আল্লাহর আইনে। কোনোদিন ইঁদুর দিয়ে ঘর পাহারা দেওয়াইতে পারবেন না। বিড়াল আল্লাহর আইনে আপনার ঘরে পাহারা দেয়, আপনার ঘরের ভিতরে আপনার কোলের মধ্যে এসে বসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। একমাত্র আমরা মানুষই আল্লাহর আইন মানি না। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। হে আমার আখিরি নবীর উম্মত, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। तमाम সৃষ্টির মধ্যে তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠত্ব তোমাদেরকে দিয়েছি। তোমরা শোনো, পৃথিবীতে 2টা কাজ তোমরা করবা। 1 নাম্বার মানুষকে ভালো কাজের দাওয়াত দিবা, 2 নাম্বার মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবা। 1 নাম্বার মানুষদেরকে ভালোর দিকে দাওয়াত দিবা, আল্লাহর পথে দাওয়াত দিবা। 2 নাম্বার খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবা। সিলেটের মুসলমান, দক্ষিণ সুরমাবাসী খুব মনোযোগ দিবেন, কথাগুলি শুনবেন। এই ভালো কাজের দাওয়াতের জন্য আল্লাহ যুগে 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 নবী রাসূল পাঠাইলেন।
নবীদের জমানা শেষ, খাতামুন নবীনের মাধ্যমে আল্লাহ নবীদের দরজা বন্ধ করে দিলেন। এরপরে আসলেন ওলি আউলিয়া নুজাবানুকা বা উলামা ফুদানা, আউলিয়া আতকিয়া মুজাদ্দিদ কুতুব আবদালেরা জমিনের মধ্যে আসলেন। সারা পৃথিবীর রন্দে রন্দে ঘুরে 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 দেশ দেশান্তর পাড়ি দিয়ে, জীবন দিয়ে, অর্থ দিয়ে, রক্ত দিয়ে এই জমিনগুলির মধ্যে তারা কালেমার দাওয়াত প্রতিষ্ঠিত করে গেলেন। কোটি কোটি মানুষকে কালেমার দিশা দিয়ে গেলেন, এক আল্লাহর পরিচয়কে শনাক্ত করলেন। এই উপমহাদেশ ছিল পৌত্তলিক। পৌত্তলিক তো বুঝতেছেন, বহু দেবতায় যারা বিশ্বাসী, বহু খুদাই যারা বিশ্বাসী, তারা বলেন আমাদের বিদ্যার দেবতা আছে, তারা বলেন আমাদের মনসার দেবতা আছে, আমাদের লক্ষ্মীর দেবতা আছে, কল্যাণের দেবতা আছে, এই জন্য লক্ষ্মী পূজা করে। বিদ্যার জন্য তারা সরস্বতীর পূজা করে, অর্থের জন্য আরেক প্রতিমার পূজা করে, কার্তিক পূজা করে, গণেশের পূজা করে, মা দুর্গার পূজা করে, কালীর পূজা করে, এইরকম শিবের পূজা করে। বহু দেবতাই তারা বিশ্বাসী। বন্ধু মনোযোগ দিবেন, তারা গরুর পূজা করে, তারা গরুকে খোদা মনে করে। হাজিরিন, বহু দেবতাই বিশ্বাসী জমিনে। কালেমার দাওয়াত দেওয়াটা বড় কঠিন কাজ ছিল। এই কঠিন কাজটা আমার আল্লাহ তার ওলিদেরকে দিয়ে দিলেন। কোরআনে আল্লাহ বলে দিলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। রব্বুল আলামিন বললেন, আমার বান্দাদের ভিতরে এমন একটা জামাত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, যারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, দাঈ ইলাল্লাহ হিসেবে মানুষদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহর দিকে তারা ডাকতে থাকবে এবং মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরাইতে থাকবে। একবার জোরে বলা যাবে না আল্লাহু আকবার? পৃথিবীর সমস্ত শক্তি যদি চেষ্টা করে তাদেরকে ধ্বংস করার জন্য, সমস্ত শক্তি মিলেও তারা তাদের সাথে পারবে না। রাজা পৃথ্বীরাজ সহ ভারতের সমস্ত রাজা বাচ্চারা ওই সময় একসঙ্গে মিলে খাজা বাবা আজমিরির সঙ্গে যুদ্ধ করে পারে নাই। বাজান, এই জমিনে কালেমার দাওয়াত, হিন্দের জমিনে কালেমার পতাকা উড্ডীন করে খাজা বাবা ঘুমিয়ে গেলেন। আজকে ওনারা এসেছিলেন বিদায় ইসলামের সুন্দর স্বাদ আমাদের নসিব হয়েছে। শাহজালাল ইয়ামানি মুজাররিদি ৩৬০ জন ওলি জমিনের মধ্যে এসে এই জমিনে কালেমার দিন প্রতিষ্ঠিত করে ঘুমিয়ে গেলেন তিনি। আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তারা ভালো কাজের জন্য মানুষদেরকে ডাকবে, কিয়ামত পর্যন্ত তারা টিকে থাকবে। এই জামাতকে কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না। পৃথিবীর সমস্ত শক্তি যদি একত্রিত হয়, তারপরেও এই মুসলমানদের এই অলির জামাত ধ্বংস করা সম্ভব হবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এটা আমার ফয়সালা না, এটা আল্লাহর ফয়সালা। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, আমার বান্দাদের ভিতরে একটা জামাত থাকবে, ইয়াদউনা ইলাল খায়র, তারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এই জামাতটা মানুষকে আল্লাহর দিকে ডাকতে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। একা শাহজালাল ইয়ামানি মুজাররিদি যাহা করছে, আমরা 18 কোটি মুসলমান তাহা পারি নাই। কি কথা কন না কেন? জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়েত। এ মনোযোগ দেন, বলতেছি ভালো করে শুনে যান। আমির, আমরা আল্লাহ আমাদেরকে যাদেরকে আমির বানিয়েছেন, আমিরের কি যোগ্যতা দরকার? এটা একটা ঘটনা থেকে বুঝে। মুসলিমদের আমিরের কি যোগ্যতা হবে? একজন খলিফা যদি খেলাফতের প্রধান হন অথবা মুসলিমদের ইসলামের নেতৃত্বে
নেতৃত্বে যারা থাকবেন, মূল নেতৃত্বে, তাদের যোগ্যতা কেমন হওয়ার দরকার, এটা একটা ঘটনা থেকে বোঝায়। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি উয়ুনুল হাকাতের মধ্যে তিনি লিখছেন, হযরত ওমরের জমানাতে মিশর দখল হলো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশর দখল করলেন। হযরত আমর ইবনুল আস মিশর দখল করার পরে মিশরীয়দের প্রাচীন প্রথা ছিল, একটা ধর্ম বিশ্বাস ছিল, তারা প্রত্যেক বছরে একটা কুমারী নারী, সুন্দরী রূপসী সুরসা কুমারী নারী দেখে তারা বাছাই করত। ওই মেয়েটাকে ধরে এনে তারা ঘনঘটা করে লক্ষ লক্ষ মিশরী উপস্থিত হয়ে তারা নীল নদের পাড়ে এনে তাকে জবাই করত। ওই জবাই করার পরে রক্তগুলি গড়িয়ে গড়িয়ে নীল নদের মধ্যে যখন মিশ্রিত হতো, তাদের বিশ্বাসে তখন নীল নদ থেকে জোয়ার আসতো। নীল নদের জোয়ার আসার কারণে তাদের ফসল হতো, প্রচুর পরিমাণে ফসল হতো তাদের। এই ফসলের জন্য তারা একজন কুমারী নারীকে হত্যা করত। শোনেন, একটা ধর্ম বিশ্বাসে শত 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 বছরে শত শত হাজার হাজার কুমারী নারীর জীবন চলে গেল। একটা অন্ধবিশ্বাসের জন্য শত 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 হাজার হাজার কুমারী নারীর জীবন চলে গেল। মানুষ হাসতে হাসতে তাদেরকে জবাই করল। একটা অন্ধ ধর্ম বিশ্বাস। ভারত উপমহাদেশে সনাতন ধর্মের এক অন্ধ ধর্ম বিশ্বাস ছিল। বলে সেটা কেমন? তারা তাদের স্বামী মারা গেলে স্বামীকে যখন চিতার আগুনে জ্বালাইতো, তখন তার স্ত্রীকেও চিতার আগুনে স্বামীর সাথে পুরাইতো। বলে কারণ কি? স্বামী স্বর্গে চলে যাবে, ওই স্বামীর সাথে স্ত্রীকে একসাথে স্বর্গে পাঠাইতো। আপনি নাউজুবিল্লাহ করবেন, নাউজুবিল্লাহ করবেন, সেটা পরে, কিন্তু আগে বুঝেন। এই একটা ধর্ম বিশ্বাসে কোটি 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 ভারতীয়দের ভিতরে হাজার হাজার বছরে লক্ষ লক্ষ নারীর জীবন চলে গেল। জীবন্ত মৃত্যু পুরুষের সাথে জীবন্ত নারীকে পুড়িয়ে মারা হতো। বলেন আপনি বলুন, এটা ধর্ম? এটা মানুষের বিশ্বাস। এই বিশ্বাসে লক্ষ লক্ষ হাজার হাজার নারীর জীবন চলে গেল একটা ধর্ম ভুল বিশ্বাসের জন্য। ছি 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 ছি। সেনাপতি আমর ইবনুল আস ওই বছরে ঘনঘটা করে কুমারী একটা নারীকে ধরে নিয়ে সাজিয়ে গুজিয়ে আনন্দ উল্লাস করে ঢোলডগর পিঠায় গান গাইতে গাইতে মিশরীয়রা গেল। আজকে তারা একজনকে কুমারীকে হত্যা করবে আর নীল নদের মধ্যে জোয়ার আসবে। ওই জোয়ারের আশায় লক্ষ লক্ষ হাজার হাজার মিশরীয়রা নীল নদের পাড়ে গেল। আনন্দ চলতেছে। এবার আপনি বলেন তো, যেই মেয়েটাকে জীবন্ত হত্যা করা হবে, যেই কুমারী মেয়েটাকে হত্যা করা হবে, তার কেমন লেগেছিল? তার বাবা মারও কেমন লেগেছিল? ইসলাম সত্য, দ্বীন সত্য, আল্লাহ সত্য, রসুল সত্য, আউলিয়া ইকরাম সত্য, কারামত সত্য, আপনি বুঝে যাবেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে আজকে বানানো হয়েছে বেদাতি, অথচ আমরাই হকের উপরে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মুসলমান দিয়ে ফিলিস্তিন বিজয় হয়েছে, আগামীতেও এই আকীদার মুসলমান দিয়ে ফিলিস্তিন বিজয় হবে। কথা বলেন ঠিক না? তাকবীর, আল্লাহু আকবার, নারা রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, জালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ, যারা বছরের পর বছর শত বছর ধরে ক্রুসেডের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে সারা জীবন জিহাদ করেছিলেন,
তার আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপূর্ণ অনুসারী ছিলেন, আশিক রাসূল ছিলেন। আমরা হয়ে গেছি আজকে বেদাতি, আমরা হয়ে গেছি মাজার পূজারি। আচ্ছা বলেন, আমরা কি মাজারের ভক্ত না অলির ভক্ত? একসাথে বলেন তো, জোরে বলেন। শাহজালাল কি দেশে আরো নাই? বহু শাহজালাল বহু গোরস্থানে পড়ে রয়েছে। আমরা তো ওই শাহজালালের কবরে কোনোদিন গেলাম না। আমরা যদি কবর পূজারি হইতাম তাহলে ওই শাহজালালের কবরে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজায় দুটো সেজদা দিতাম। আমরা তো ওই শাহজালালের ভক্ত না, আমরা ওলি শাহজালালের ভক্ত হওয়ার কারণে আমরা ওনার মাজারের পাশে ওনার জিয়ারত করি। কথা বলেন ঠিক না বেঠে? ঠিক আছে, ঠিক আছে, বইবো বইবো। মানে হয়েছে কি, আমি আগাইতে কইনি একটা কারণে, মানুষ যেই জায়গায় বসে ওই জায়গার প্রতি মোহাব্বত লেগে যায়। এটা মানুষের চিরাচরিত অভ্যাস। দেখবেন লন্ডনও যদি সুন্দর বাড়ি হয় তারপরও সে চিন্তা করে আমি দেশে হলে একবার যাই, এটা আমার জন্মভিটা। কথা ঠিক আছে না? যেখানে সে জন্ম নেয় জায়গার উপর সে মোহাব্বত রাখে, যে যেখানে বসে শীতের কালে লাড়াছাড়া করলে যেখানে বসে এই জায়গা গরম হয়ে গেছে গা, আর সরে গেলে ঠান্ডা লাগবে এই ডরে কে অনেকে শর্ত না। এই জন্য যে যেমনি জায়গা পায় এমনি বসে পড়ুক, আর কিছু করার নাই, চলুক এমনি। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আমরা কি কবর ভক্ত না অলি ভক্ত? আমরা কি মাজার ভক্ত না অলি ভক্ত? আমরা অলি ভক্ত। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। দক্ষিণ সুরমাবাসী ভুল একটা মিথ্যা বিশ্বাসের জন্য মানুষেরা ধরে নিয়ে গেলে একটা কুমারী নারী আজ হত্যা করা হবে। সেনাপতি আমর ইবনুল আস তলোয়ার হাতে নিয়ে সৈন্যবাহিনী নিয়ে নীল নদের পারে চলে গেলেন। নীল নদের পরে যে তলোয়ার বের করে বলেন, হে মিশরবাসী, ভ্রান্ত বিশ্বাসের জন্য যদি আজকে একটা কুমারী নারীকে তোমরা হত্যা করো, তাহলে আমর ইবনুল আসের তলোয়ার দিয়ে তোমাদের গর্দান আমরা কেটে ফেলে দেব। এই জমিন মুসলমানরা দখল করেছে, আল্লাহর আইন চলবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। জমিন আল্লাহর আইন চলবে। মিথ্যা বিশ্বাস এই জমিনে, ভুল বিশ্বাসের জন্য তোমরা কুমারী একজন নারীকে হত্যা করতে পারো না। মিশরবাসী ডাক দিয়ে বলল, সেনাপতি আমর ইবনুল আস, বুঝতে পারলাম, কিন্তু এই কুমারী নারীটাকে হত্যা করার পরে নীল নদের জোয়ার আসবে। যদি তোমরা মুসলমানরা সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা নীল নদের জোয়ার এনে দাও। আমরা মিশরীরা কোনোদিনও আর নীল নদের পারে কুমারী নারী হত্যা করব না। তোমরা মুসলমানরা যদি পারো নীল নদের মধ্যে তোমরা জোয়ার এনে দাও। চ্যালেঞ্জ। কি হলো? চ্যালেঞ্জ। এই শোনেন, এরকম জটিল জটিল চ্যালেঞ্জে মুসলিমরা পড়েছে। যদি খাজা বাবা আজমিরি সেই দিন আনা সাগরের পানি একটা লুটার ভিতরে নামতে পারতেন, আজমির শরীফে বসে যদি এখান থেকে ধুলি পানিপথে নিক্ষেপ করতে না পারতেন, তাহলে কালেমার এই স্বাদ আপনার নসিব হতো না। খুব মনোযোগ দিবেন, শুনিয়া যান। হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি সেই দিন যদি সুরমা নদীর উপরে যায় নামাজ বিছাইতে না পারতেন, শাহজালাল ইয়ামানি যদি সুরমা নদীর উপরে যায় নামাজ বিছাইতে না পারতেন, তাহলে মুসলমান আজকে কালেমার স্বাদ আপনাদের নসিব হতো না। কথা বলে? অবশ্যই না। 18 কোটি মানুষ আমরা যা পারি নাই, উনি 360 জন নিয়ে তাই করে দেখাই দিয়ে গেছে। জোরে বলে? আমাদের দেশের অনেকেই শুধু লাফায়, এরা বুঝাইতে চায় যে আমরা কেনে দিয়ে গুতাইয়া সুন্নিদেরকে দেশ থেকে বের করে দেব। এত গুড় আসছেন না। এটা এই গঙ্গা আর যমুনার পদ্মা নদী দিয়ে ভেসে আসে নাই, এটা আউলিয়া কেরামের হাত ধরে এসেছে। এই কথা বলেন না, জোরে বলেন ঠিক কি? এটা আউলিয়া কেরামের হাত ধরে এসেছে। এটা পদ্মার গঙ্গা যমুনা নদী দিয়ে ভেসে আসে নাই।
প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। সেনাপতি আমর ইবনুল আস বললেন, হে মিশরবাসী, তাহলে অপেক্ষা করো, আমার একজন আমির আছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আছে, আমি তার কাছে চিঠি পাঠাবো, তিনি কি উত্তর দেন, সমাধান দেন, সেই সমাধান মোতাবেক তোমাদেরকে সিদ্ধান্ত দেব। মিশরীয়রা বলল, আপনি চিঠি পাঠান আর যাই করেন, পানি এনে দিতে হবে। যদি জুয়ার আনতে পারেন তাহলে কুমারী হত্যা করব না, আর যদি জুয়ার আনতে তোমরা মুসলমানরা না পারো তাহলে অবশ্যই আমরা কুমারী নারী হত্যা করব। চ্যালেঞ্জে পড়ে গেল মুসলমান। বলেন তো, এই চ্যালেঞ্জ দিয়ে ডক্টর ইউনূস সাহেবকে দিয়ে পাঠাই দিলে কাজ হবে না? আসতে বলেন কেন, ডরাইতেছেন নি আপনারা না ভয় পান? এই চ্যালেঞ্জ কোন যদি কোথাও মুসলমানদের আজকে আসে, ডক্টর ইউনূসকে দিলে কাজ হবে? সৌদি আরবের বাদশারে পাঠাইলে কাজ হবে? এই আসতে কোন, জোরে বলেন। প্রেসিডেন্ট এরদোয়ানকে পাঠাইলে কাজ হবে? পৃথিবীর কোন প্রেসিডেন্টকে পাঠাইলে কাজ হবে না, কারণ এরার অনেকে মুতি ভানি লয় না। এই আসতে কোন, জোরে বলেন। হিসাব করে ভানি লয় না। এই চ্যালেঞ্জের জন্য শাহজালালের যোগ্য উত্তরসূরি প্রয়োজন। কথা কন না কেন, ঠিক কিনা? ইসলাম কি ছেলে খেলা, পুতুল খেলা নাকি? কইলেই কায়েম হয়ে যাবে? কায়েম করানোর মতো লোক লাগবে। কি কথা কন না কেন? যারা প্রতিষ্ঠিত করবে তাদের জন্য ওই যোগ্যতার প্রয়োজন। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। হযরত ওমরের কাছে চিঠি পাঠিয়ে দিলেন সেনাপতি আমর ইবনুল আস। চিঠির মধ্যে লেখা, ওগো আমিরুল মুমিনিন, মিশরীয়দের একটা ধর্ম অন্ধবিশ্বাস হলো তারা একজন কুমারী নারীকে ফরাত নীল নদের কাছে জবাই দেয়, রক্তগুলি গড়িয়ে গড়িয়ে নীল নদের মধ্যে পানিতে মিশে যায়। তখন নীল নদের মধ্যে জোয়ার আসে। আমিরুল মুমিনিন তারা এই বছর তাদের বিশ্বাস অনুযায়ী কুমারী নারী হত্যা করবে। আমি বাধা দিয়ে বলেছি এটা ইসলামী রাষ্ট্র, এখানে অন্যায়ভাবে কোনো নারীর জীবন যেতে পারে না। আল্লাহর আইনে অবশ্যই আমরা এটা করতে দেব না। তারা আমার কাছে চ্যালেঞ্জ করেছে, যদি আমরা নীল নদের পানি এনে দিতে পারি, জোয়ার এনে দিতে পারি, তাহলে আর কোনোদিন তারা কোনোদিন কুমারী নারী নীল নদের পারে আর জবাই দেবে না। আমিরুল মুমিনিন, আমি এখন কি করব? আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আমি তাদের অপেক্ষমান রেখেছি। চিঠিখানা পড়লেন হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, মুসলমানদের আমির, মুসলমানদের নেতা। চিঠিখানা পড়ার পরে তিনি আরেকখানা চিঠি লিখলেন। চিঠির মধ্যে তিনি লিখলেন, হে নীলনদ, আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলতেছি, খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে তোমার কাছে আমার কথা, যদি তুমি নীলনদ আল্লাহর বিধানে, আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তাহলে আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হবা। যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত না হয়ে তোমার নিজের ইচ্ছায় প্রবাহিত হও, তাহলে আমি ওমর বলতেছি তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না। একসাথে বলেন আল্লাহু আকবার। যে না বলবেন আমি বুঝবো সে কৃপণ। একসাথে বলেন আরো জোরে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। চিঠিখানা লিখে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বার্তাবাহকের হাতে দিয়ে বললেন, বার্তাবাহক, চিঠিখানা নিবা,
সেনাপতি আমর ইবনুল আসের হাতে দিয়া বলবা এই চিঠিখানা যেন নীল নদের পানির মধ্যে ছেড়ে দিয়ে আসে। বাকি চিন্তা সেনাপতির করা লাগবে না, চিঠিখানা তার দায়িত্ব, শুধু নীল নদের পানির মধ্যে দিয়ে আসা। একসাথে বলেন। সিলেটে বন্যা ছিল, যদি কইতেন যে ফরিদি হুজুর একটা চিঠি লিখে দেন, ওই সময় যিনি রাষ্ট্রপ্রধানে ছিলেন বা সরকার প্রধানে ছিলেন তাকে যদি বলতেন আপনি একটা চিঠি লিখে পাঠান। এখন যদি বন্যা আসে, এখন যিনি রাষ্ট্রপ্রধান আছেন ওনাকে যদি বলেন আপনি একটা চিঠি দেন, এরপরে যিনি আসবেন তাকেও যদি বলেন আপনি একটা চিঠি দেন, কাজ হবে না, কারণ ভিতরে মাল নাই। ভিতরে কি নাই? শব্দ শুনতে খারাপ শোনা যাবে কিন্তু ভিতরে কিছু নাই। বাবা মুসলমান খুব মনোযোগ দিবেন। চিঠিখানা লিখলেন ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন হযরত ওমর। তিনি কে? ইনসাফের তাড়না, নিজের সন্তানকে পিটিয়ে মেরেছেন, তারপরও ইনসাফের কাছে তিনি মাথা নত করেন নাই। অর্থাৎ আপনার ছেলে যদি অন্যায় করে, এদেশের অধিকাংশ মুসলমান ছেলের পক্ষ নেয়। ছেলে অন্যায় করার পরেও ছেলের পক্ষ নেয়, কিন্তু ন্যায়ের পক্ষ নেয় না। কি কথা কন না কেন? এই জন্য বিচার সালিশে ইনসাফ হয় না। ছেলের পক্ষ নেয় কিন্তু ন্যায়ের পক্ষ নেয় না। ছেলের পক্ষ নেয় কিন্তু ন্যায়ের পক্ষ নেয় না। একটা ছেলে একটা মেয়েকে বের করে নিয়ে গেছে, সমাজে বিচার বসতেছে, ছেলেটা মেয়েটাকে বের করে নিয়ে গেল, বিয়ে পড়ায় দাও। বাবা বলবে না, তা হবে না, তারে 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা বুঝিয়ে দাও, তারপরে এই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে না। আচ্ছা, দোষটা কি মেয়ের শুধু না, ছেলেরও আছে? আপনি ছেলের পক্ষ নিলেন কিন্তু ন্যায়ের পক্ষ নিলেন না, ইনসাফের পক্ষ নিলেন না। তার মানে বোঝা গেল আপনি এখনো নামে মুসলমান, ভিতরে ভিতরে আপনি সুরের চাইতেও খারাপ। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে সার মতো ক্লিয়ার, কোনো ভেজাল নাই। আমরা নিজেরা যদি ইনসাফের পক্ষ নিতাম তাহলে সব ঠিক। বিচার সালিশ হবে, চোখ টিভি দেয় চাচা বুঝিয়ে দিয়ে, আবার টেবিলের নিচ দিয়ে বাড়িতে দিয়ে শাশির কাছে ফাটাই দিয়েছে, কাকা দিয়েছিলাম, চিন্তার কারণ নেই, বিচারটা যেন আমার লেভেলে আসে। কত বিচার বাংলাদেশে অন্যায় হয়। গরিব মানুষ তার জমি বুঝে পায় না, মাল বুঝে পায় না, টাকা বুঝে পায় না, চোখের পানি ফেলায় নিভৃতে, বলে মাল নাই, পয়সা নাই, বিচার নাই। আদালতে বহু গরিব মানুষ বসে বসে কাঁদে, পয়সা দিতে পারি নাই, বিচার আসে নাই। বহু 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 হাজারে 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 হাজার আপনি খুঁজে দেখেন মানুষ কয়জন আছে। মুসলমানের হিসাব পরে কষে। রসুলের কাছে এক নারীকে ধরে নিয়ে এসে বলল, হুজুরে চুরি করছে। নবী বলেন, হাত কেটে দাও। বলি, ইয়া রাসূলুল্লাহ, সে সম্ভ্রান্ত পরিবারের নারী, হাত কাটা কি মওকুফ করা যায় না? আল্লাহর নবী রাগান্বিত হয়ে বলেন, এই বলো কি, পূর্ববর্তী জামানাতে মানুষগুলি অন্যায় বিচার করার কারণে আল্লাহ আকাশ থেকে পাথর নিক্ষেপ করেছে। আল্লাহ আকাশ থেকে পাথর নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ আগুন নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমার পূর্বের সব নবীদের উম্মতরা শুধু অন্যায় বিচার করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। এই সাহাবীরা বলো কি, আমার ফাতেমাও যদি চুরি করতো, আমি রাসূল তার হাত নিজে কেটে দিতাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য কাজী নজরুল লিখেছিলেন, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান।
আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথায় সে মুসলমান? আমাদের তকদিরের উন্নয়ন হয় না শুধু এদেশে অন্যায় বিচার করার কারণে। মাঝে মধ্যে বন্যা হয়, খাবারের স্বাদ হয় না। এদেশের জমিনে মাটিতে ফসল ফেললেই, বীজ ফেলাইলে যেখানে ফেলাবেন সেখানেই ফসল হয়। এত উর্বর জমিন থাকার পরও আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। এদেশের মাটিতে শুধু অন্যায় বিচার, অন্যায় বিচার। সমাজের মাতব্বর অন্যায় বিচার করে, চেয়ারম্যান, বহু চেয়ারম্যান মেম্বার অন্যায় বিচার করে, নেতা নেত্রীরা নিজের দল দেখে বিচার করে, গোষ্ঠী প্রধান তার গোষ্ঠী দেখে বিচার করে, যার অনেক পয়সার মালিক সে পয়সা দিয়ে বিচার করে না। আমাদের আদালতে বিচারকরা তারা পয়সা দেখে, মানুষের নেতৃত্ব দেখে বিচার করে, যার কারণে এত উর্বর জমি পাওয়ার পরও আমাদের তকদিরের পরিবর্তন হয় না। আপনি জমিনের ন্যায় বিচার আনেন, আল্লাহর কসম করে বলতেছি, যা শস্য হবে বাংলার মানুষ খেয়ে শেষ করতে পারবে না। ঠিক নাই। সেই ওমর চিঠির মধ্যে লিখে দিলেন। আচ্ছা, এখন প্রশ্ন করি, জবাব দিবেন। নীল নদ কি লেখাপড়া করছে? তো নীল নদ তো কোনো মানুষ না, সে একটা নদী। রসুল বলেছেন পৃথিবীতে দুইটা নদী আল্লাহর বেহেশত থেকে এসেছে, একটা ফোরাত আর একটা নীল নদ। এই জন্য হাজার হাজার মাইল থেকে আসার পরেও এই দুই নদী কখনো শুকায় না। মরুভূমির ভিতর দিয়ে আসছে, বালুর ভিতর দিয়ে আসছে, পাহাড়ের কোনা দিয়ে আসছে, কিন্তু নদী শুকায় না। আল্লাহর বেহেশত থেকে আসায় দুই নদী। নীল নদের ভিতরে চিঠি পাঠাইলেন হযরত ওমর, ছেড়ে দিয়ে আসলেন সেনাপতি আমর ইবনুল আস। চিঠি ছেড়ে দেওয়া আসার পরে নীল নদের জোয়ার আসলো। 1450 বছর পার হয়ে গেল, এখনো একটা দিনের জন্য, একটা বছরের জন্য জোয়ার আনার জন্য নতুন করে চিঠি পাঠাইতে হয়নি। আরো জোরে, আরো জোরে, জোরে জোরে জোরে। কাফেররা মাথা নত করলো। মিশরের লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বুঝতে পারছেন? আমির হতে হলে এরকম উভয় জ্ঞানের আমির লাগবে, শরীয়ত লাগবে, হাকিকত লাগবে, তার ভিতরে তাসকিয়াতুন নফস থাকবে, এবং সে উন্নতম শির হতে হবে, শির উঁচু করা মুসলমান হতে হবে, এবং সে অনেক বড় আমানত ওয়ালা হতে হবে। আর তার ভিতরে যদি আধ্যাত্মিকতা থাকে তাহলে দিন প্রতিষ্ঠিত হবে, নতুবা শুধু মুখের জবান দিয়ে বলতেই সার, কাজে পরিণত হবে না। ঠিক। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত ওমরের এক চিঠিতে নীল নদের মধ্যে জোয়ার এসে গেল, আর কোনোদিন জোয়ার বন্ধ হলো না। দক্ষিণ সুরমাবাসী খুব মনোযোগ দিবেন। তাহলে আপনারা বলেন, আল্লাহ আছে না নাই? আসতে হলো কেন? জোরে বলেন, আছে না নাই? বৃষ্টির জন্য নতুন করে কোনো মনসা দেবী, শিব দেবী অথবা কোনো প্রতিমা গণেশের পূজা করা লাগবে না। বৃষ্টি যিনি দেন সময় মতো, তিনি বৃষ্টি দিয়ে দিবেন। তিনি কে? আচ্ছা বলেন তো, প্রত্যেক বছরে, এই আমার দিকে তাকান, প্রত্যেক বছরে নভেম্বর শুরু হইলে শীতের আবহাওয়া ধীরে 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 আসে। হেমন্তর পরেই শীত আসে। তো হেমন্ত আসার সাথে সাথে হালকা হালকা গরম, হালকা 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 গরম চলে যেতে থাকে। হেমন্ত শেষের সাথে সাথে শীত আসে। এটি কি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের অধীনে না আল্লাহর অধীনে? এখন নতুন করে নভেম্বরে, ডিসেম্বরে, জানুয়ারিতে শীত আনার জন্য শীতের দেবীর পূজা দেওয়া লাগবে। আসতে বলেন কেন? জোরে বলেন। যে শীতের দেবী আছে তার পূজা দেওয়া লাগবে, যে আপনি ভগবান আমাদেরকে ডিসেম্বরে আর জানুয়ারিতে শীত দেন। আল্লাহর আইনে শীত তো এমনি আসবে, কি কথা বল না কেন? কাজী নজরুল, দুঃখিত, রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখছিলেন।
রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটাইয়া পথে করিয়াছে প্রণাম। পথ বলে আমি দিব, রথ ভাবে আমি দিব, একথা শুনিয়া হাসি অন্তর্যামী। মানে রথ টেনে নিয়ে যাচ্ছে ভক্ত, একবার পথে সেজদা দেয়, একবার রথে সেজদা দেয়। অন্তর্যামী হাসে আর কয়, তোরা তো কিছুই দিতে পারবে না, দেই তো আমি আল্লাহ। কথা কন দেখেন, একসাথে বলেন, দেয় কে? জোরে বলেন, কে দেয়? শীতের পরে গ্রীষ্ম আসবে, বসন্ত আসবে। বসন্ত আসার জন্য কি বসন্ত দেবীর পূজা দিতে হবে? বসন্ত তো এমনি আসবে, দেয় কে? বসন্তের পরে গ্রীষ্ম আসে, গ্রীষ্ম আসার জন্য কি গ্রীষ্ম দেবীর কাছে পূজা দিতে হবে? গ্রীষ্ম দেয় কে? আল্লাহ দিবে। গ্রীষ্মের পরে বর্ষা আসে, বর্ষার জন্য বর্ষা দেবীর কাছে পূজা দিতে হবে না, বর্ষার সময় বৃষ্টি আল্লাহ এমনিই দিবে। কে দেয়? একসাথে বলেন, কে দেয়? তবে আল্লাহ রাসূল বলেছেন, যদি তোমরা যাকাত বন্ধ করে দাও, এই শোনেন, যদি তোমরা দান সাদকা বন্ধ করে দাও, তাহলে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেবে। যদি তোমরা পৃথিবীতে অন্যায় বেশি করো, তাহলে তোমাদের রিজিককে আল্লাহ কমিয়ে দেবে। আপনারা মাঝে মধ্যে চিন্তা করেন, ইউরোপ আর আমেরিকা এরা এত ধনী কে? আপনি যাইয়া দেখেন তো, ইউরোপিয়ানদেরকে টাকা দিলেও খাবারে ফরমালিন মিশায় না। আর আমার বাঙালি মাথায় টুপি মাথায় দিয়ে বিয়ের নাম দিয়ে মসজিদের ভিতরে ধর্ষণ করে ফেলেছে। সি 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 সি, ওরে মসজিদের সামনে বাইন দিয়ে জুতা দিয়ে কায়দা মতো ফিটানোর দরকার ছিল। আপনি ইউরোপিয়ান দেখবেন হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে একটা নারী, তাকে দিয়ে আপনি ঘুষ খাওয়াইতে পারবেন না। অথচ বাঙালি হেজাব পণ্যওয়ালা বেটি সরকারি চাকরি করে টেবিলের নিচে খালি ঘুষ মেরে দিচ্ছে। পুরি হেজাবই হেজাবি শতান কোথাকার, ও হেজাব মাথায় দিয়ে চাকরি করতে গেছে, বদমাশ কোথাকার। আল্লাহর নবী বলেন, উম্মত আকাশ থেকে বৃষ্টি বন্ধ হবে যদি তোমরা দান সদকা বন্ধ করে দাও। এদেশে যাকাতের নামে প্রহসন চলে, রাজনৈতিক যাকাত। আসতে বলেন কেন, জোরে বলেন। এদেশের অধিক যাকাত চলে রাজনৈতিক যাকাত। আল্লাহর দেওয়া যাকাত কয়জন আদায় করে? রাজনৈতিক যাকাত। মসজিদে না দিলে ভোট পাবো না, এই জন্য মসজিদে দিয়ে দিতেছে, আমি অমুক টাকা দিয়ে দেবো। নিজের টাকা দেয় নাই, পাবলিকের গম বেচা টাকা দিয়ে গেছে। রাজনৈতিক যাকাত ঠিক মতো নাই, এই জন্য আপনি পাবেন না, তকদিরের পরিবর্তন হবে না। আমি যাহা বললাম এটা সাচ্চা সাচ্চা আল্লাহ রসুলের কথা বলে দিয়ে গেলাম। নবী বলছেন, কিয়ামতের আগে ওয়াদাউল আমানা, আমানত নষ্ট হয়ে যাবে। আজকে আমানত রহমতুল্লাহ আলাইহি কবরে চলে গেছে। যদি বিশ্বাস না করেন তাহলে দোকানে বাকি দিয়ে দেখবেন আর টাকা হাওলাত দিয়ে দেখবেন আমানত কেমনে থাকে। যদি আরো তো বিশ্বাস না করেন তা আপনার নিজের সন্তান, কন্যা সন্তানটাকে রাত 8টার সময় ছেড়ে দিবেন, সিলেট শহরে একা একা ঘুরতে, সিলেট থেকে দক্ষিণ সুরমা আসবে, রাত 10টার সময় একা ছেড়ে দিবেন, তাহলে বুঝবেন আমানত কেমনে মরে গেছে। আমরা মানুষ, কুত্তা না, শুয়োর না, আমরা মানুষ। তারপরও মানুষের মানুষত্ব থাকবে না। এদেশের বহু মানুষ আছে, দেখতে শুধু মানুষ দেখা যায়, ভিতরে মানুষত্ব নাই। যদি মানুষত্ব থাকতো তাহলে নিজের ভাই কোনোদিন নিজের বোনের জমি 40 বছর ধরে বুঝাই দেয় না। ভাই মরে গেছে, এতিম ভাতিজাদের সম্পদ চাচা ঠিক মতো বুঝাই দেয় না। এই কথা কর না কেন, জোরে বলো। হাজারে হাজারে দেশে আছে কত মামলা মোকদ্দমা সালিশ দরবার, তারপরও দিতে চায় না। মনে হয় ওর বাপের সম্পত্তি শুধু ও নিজেই ভোগ করবে, ওর এতিম ভাতিজাকে দেবে না। হে আবার টুপি মাথায় দিয়ে প্রথম কাতারে মসজিদে নামাজে যে কাতারে দাঁড়ায়,
শয়তান হাসে আর কয় বাপরে বাপ কত বড় সিটার, তো আমার সেই তো বড় সিটার। ভাইজান কষ্ট হইতেছে? আমি তো ইনসাফের কথা বলতেছি, হকের কথা বলতেছি। আল্লাহ কোরআনে বললেন ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ভুলের মধ্যে আছে, মহা ক্ষতির মধ্যে আছে। সে জাহান্নামের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৌড়ায় দৌড়ায় যাচ্ছে। ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদার ব্যতীত, ও আমিলুস সলিহাত, নেককার ব্যতীত, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে যারা থাকে, হকের জন্য যারা, সত্যের জন্য, ন্যায়ের জন্য যারা পরামর্শ দেয়, ন্যায়ের কথা যারা বলে, ন্যায়সঙ্গত যারা কাজ করে তারা ব্যতীত, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্যশীল ব্যক্তি ব্যতীত সব মানুষ জাহান্নামের দিকে যাচ্ছে, জাহান্নামের দিকে যাচ্ছে। প্রিয় দক্ষিণ সুরমাবাসী, অনেক কথা আপনাদের জন্য হাজির, কথাগুলি বুঝে যাবেন। আমি ন্যায়ের কথা বললাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, ঠিক এমন সময় লোকেরা একটা যুবককে ধরে নিয়ে আসছে। যুবককে ধরে আনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লোকদেরকে বলেন, হে লোকেরা, তোমরা কেন যুবকটাকে ধরে নিয়ে আসছো? আরে সার কত ভুলে গেছি কে, ওয়াজের ধাক্কায় মনে থাকে না। এটা আবার কেডায় আছে মারছে রে, কারো ফার ভিতর ঢুকলে জিন্দিগি শেষ হয়ে যাবে। খেলাল খেলাল আশিক হিসাবের ফার ভিতরে একটা ঢুককে পরে এটা বহুদিন বুগা লাগছে, তার জ্বালা আছে। একসাথে বলেন আল্লাহু আকবার। একটা যুবককে ধরে নিয়ে আসছে। হযরত ওমর বললেন, কি জন্য আসছো? আমিরুল মুমিনিন, সে আমাদের পিতাকে হত্যা করছে। আমাদের দেশের দেখেন বিচার আচার, কোর্টে মামলা করলে একটা জমি নিয়ে 30 বছর মামলা হয়। এ ভাই কত বছর মামলা চলে? না একসাথে বলেন তো, কত বছর চলে? 30 বছর, 20 বছর, 25 বছর একটা মামলা করে এই কোর্ট থেকে এই কোর্টে, হেনতে হেনে হেনতে হেনে বেটা দৌড়াইবো, মামলায় চালাবো না ব্যবসা বাণিজ্য করবো না চাকরি করবো না মামলা দেখবো। উকিলে কয় মালটুস, বিচারকে কয় মালটুস, ওই কি মুক্তারে কয় মালটুস, যে লেখবে হাতে কয় মালটুস। বুঝেন না এই কথা আপনারা? আচ্ছা আপনি বলেন তো, কাগজ ঠিক, জমি ঠিক, সব ঠিক, তো মামলা 30 বছর চলে কেন? কাগজ তো দুইজনে দিছে, একজনেরটা তো ঠিক, কি কথা কন না কেন? একজনেরটা ঠিক না, তো একজনেরটা তো ঠিক, তাহলে 30 বছর মামলা চলে কেন? প্রশাসন কি আঙ্গুল চষে নাকি? তাদের কি দায়িত্ব নাই যে কাগজ কোনটা সঠিক আমরা একবারে মূল অফিস থেকে যাচাই বাছাই করে যার কাগজ সঠিক তাকে আমরা জমি বুঝাই দিয়ে চলে যাব? কি কথা কন না কেন? 30 বছর ধরে মামলা ঘুরবে কেন? ফাজলিমের একটা সীমা থাকা উচিত। এগুলি চলতেছে। আমরা হুজুররা বললে বলবে যে হুজুরা গোড়ার ডিম ছাতা বুঝে কি? আমরা দুনিয়ার কিছু বুঝি না, আমরা খালি পরের বাড়ি খাই আর ঘুমাই। আমরা কিতা বুঝতাম? বুঝছেও তো অনেক কিছু বলতে পারি না। আমরা বুঝি না তা না। হযরত ওমরের মামলাটা বুঝে যান। আসছে, কি হয়েছে বলো? বলে আমাদের পিতাকে হত্যা করছে। সাক্ষী সমদ আসছে, হ্যাঁ এই যুবক কর্তৃক হত্যা। হযরত ওমর জিজ্ঞেস করলেন, তুমি কি হত্যা করছো? যুবক বলে, হ্যাঁ ইয়া আমিরুল মুমিনিন। কেন হত্যা করছো? বলে, হুজুর আমার একটা উট ছিল, উটের বাচ্চাটা খুব সুন্দর, আমি তাকে অনেক আদর করতাম। দৌড়াইতে দৌড়াইতে বাচ্চাটা এই মুরব্বীর খেজুরের বাগানে চলে যাওয়াতে সে একটা পাথর মেরে আমার উটের চোখ বের করে দিয়েছে। আমি সহ্য করতে না পারে আমি একটা পাথর উটের ওই বৃদ্ধের বরাবর মারছিলাম, মাথায় লেগে সে মারা গেছে। আমি জানতাম না সে মারা যাবে। হযরত ওমর বললেন, যুবক রে, তুমি যেহেতু হত্যা করেছ
তোমার দ্বারা হত্যা সংঘটিত হয়েছে, আল্লাহর আইনে তোমাকে মৃত্যুদণ্ড দিতে হবে। বলি ইয়া আমিরাল মুমিনিন, আমি আমার মৃত্যুদণ্ডের প্রতি, আল্লাহর আইনের প্রতি শ্রদ্ধা রেখে মাথা নত করে পেতে নিলাম, কিন্তু ইয়া আমিরাল মুমিনিন আমাকে 3টা দিন জামিন দেন। বলে জামিন দিয়ে কী করবে? বলি ইয়া আমিরাল মুমিনিন, আমার একটা ছোট্ট ভাই আছে, আমার আব্বার ইন্তেকালের আগে কিছু টাকা পয়সা সোনা দানা আমার ভাইয়ের জন্য, আমার জন্য আব্বা রেখে গিয়েছিলেন, আমাকে আমানত দিয়ে গেছেন। আমার ছোট্ট ভাইটা বড় হলে যেন তার সম্পদ আমি বুঝাই দিই। হুজুর, আমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে ওই আমানতটা আমি একটা মাটির নিচে সিন্দুকের মধ্যে ভরে পুঁতে রেখেছি, আমি ছাড়া, আল্লাহ ছাড়া কেউ জানে না। হুজুর, আমি যদি হত্যা হয়ে যাই আমার ভাইয়ের আমানতটা নষ্ট হবে, আপনি আমাকে 3 দিন সময় দেন, একদিন যাইতে আসতে, মাঝখানে একটা দিন আমি আমার ছোট ভাইকে সব আমানত হক বুঝিয়ে দিই, আমি চলে আসব। কি বুঝতেছেন? এটা মুসলমান এখন দেশে আছে, মামলা শুরু করার আগে উকিল জিগায় কেমনে দিলে মামলাটা শক্ত হইব। ঘটনা কিন্তু বড় না, সামান্য। বেডিরা মামলা দিতে যায় স্বামীর বিরুদ্ধে, কেমনে দিলে বাড়বে, এটা এমনি দেয়, তার ল্যাংটা করে ফিটাইছে, কাপড় খুলে ফিটাইছে, এমনি ফিটাইছে, সেমনি ফিটাইছে, শেখা দিছে, যৌতুক চাইছে, কিন্তু কিছুই চাইছে না। হয়তো তো একদিন থাপুর চুপুর দিছে, রাগ রুগ বসেতে, এটা করছে, হেতা করছে, এই করছে, যৌতুক নিছে, এই 10 লক্ষ টাকা যৌতুক দাবি করছে, 20 লক্ষ টাকা দিছিলাম, তার ফেরত টেরত দেয় নাই। আমার আব্বা গরু বেচে দিছে, ছাগল বেচে দিছে, সোনা দিছে, দানা দিছে, বাড়ি খাট পালঙ্গ দিছে, সব দিছে। এরকম সুন্দর করে সাজায় গোজায় মামলা একটা লাগছে। মামলার ভিতরে 100-র ভিতরে 90টাই মিছে কথা। কথা কন না কেন? মামলা শুরু হলো মিথ্যা দিয়ে। মামলা শুরু কি দিয়ে? উকিলে কয় 100 মিথ্যা কথা, তা পাল্টুস দাও। দারোগা দেখার পরে চিন্তা করে, হ্যাঁ কথা তো সত্য, এর ভিতরে মিথ্যা আছে 90 টাকা, মালটুস দাও। কি কথা কর দেখা, মালটুস দাও। বিচারক দেখার পরে বুঝে যে হ্যাঁ ঘটনা তো এরকম। বিচারকরা যে কম বুঝে তা কিন্তু না, হ্যাঁ ঘটনা 2 নম্বর, মালটুস দাও। বুঝতে পারছেন? আমরা যে কবে ভালো হবো তা জানি না। আমরা যেমন শয়তান হতে হবে, শয়তানে আসে আর কে, বাপরে বাপ পাইছি আমি, সব আমার মুরিদ, সব আমার মুরিদ। হাজেরা তো আমার ডেকে বললেন, যুবক 3 দিনের জামিন তুমি নাও, চাও কে তোমার জিম্মাদারি নিবে বলো। যুবক ডাক দে বলে, আমিনুল মুমিনিন, মদিনাতে আমার পরিচিত কেউ নাই। বলে দেখো সাহাবী রাসূলদের মধ্যে কেউ তোমার জামিন নাই কেনা। সমস্ত সাহাবীদের চেহারার দিকে নজর করে যুবক দেখলেন হযরত আবু যর গিফারি, দুনিয়া বিরাগী একজন জাহিদ সাহাবী দাঁড়িয়ে আছেন। দুনিয়াতে তার আর কোনো সম্পদ নাই, শুধু আল্লাহর জন্য নিবেদিত থাকতেন। যুবক ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, তিনি আমার জামিন জিম্মাদারি নেবেন। হযরত ওমর বললেন, আবু যর আপনি কি এই যুবকের জিম্মাদারি নেবেন? 3 দিন পরে যদি সে ফিরে না আসে তাহলে এই যুবকের হত্যা দণ্ডটা কিন্তু আপনার উপরে বর্তাবে। হযরত আবু যর বলেন, ইয়া আমিরুল মুমিনিন, হ্যাঁ আমি তার জিম্মাদারি নিলাম, আপনি তাকে ছেড়ে দেন। একসাথে বলেন আল্লাহু আকবার। যুবক চলে গেল বাড়ি। 3 দিন পরে ছেলেটা ফিরে আসবে। মসজিদে নববীর বারান্দায় আসরের নামাজ পড়ে হযরত ওমর বসে আছেন। বাদী উপস্থিত, জিম্মাদারি আবু যর গিফারি উপস্থিত। হযরত ওমর বসে আছেন, যুবকটা আসবে 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 আসবে। সূর্য লালিমা বর্ণ ধারণ করেছে, কুসুম আকৃতি হয়ে গেছে। কুসুম তো চিনছেন, ডিমের কুসুম যেমন সূর্য ডোবার সময় ওইরকম হয়ে যায়। ডিমটা কুসুম আকৃতি, আপনার সূর্যটা কুসুম আকৃতি হয়ে গেল। হযরত ওমর লক্ষ্য করলেন ওই যুবক ছেলেটা দৌড়ায় দৌড়ায় হাঁপায়া হাঁপায়া হযরত ওমরের আদালতের সামনে, মসজিদে নববীর সামনে দৌড়ায় এসে পড়ছে। সালাম দিয়ে বলে, ইয়া আমিরাল মুমিনিন,
3 দিন সূর্য ডোবার আগেই আমি উপস্থিত হয়ে গেছি আমিরুল মুমিনিন। দেরি হয়ে গেল, বড্ড ক্ষমা করবেন আমাকে। ওগো আবু যর গিফারি, আবু যর, আজকে 3 দিন আপনাকে কষ্ট দিয়েছি, ক্ষমা করে দিবেন, আপনি সাহাবী রাসূল। হযরত ওমর বললেন, আবু যর, এই যুবক থেকে তুমি মৃত্যু সামনে নিয়ে কিভাবে বিশ্বাস করলে? আবু যর ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, যেই ছেলেটা নিজের জীবনকে উপেক্ষা করে আপন ভাইয়ের হক মিটাইতে চায়, আমি বুঝেছি ওই ছেলেটা ইচ্ছা করে খুন করে নাই, ভুলবশত হয়ে গেছে। আমি এটাও জানি যে তার ছোট্ট ভাইয়ের হক মিটানোর জন্য দৌড়ায় যায়, আবার আসে। এই যুবকটা অবশ্যই সে ফিরে আসবে, আমার আমানত সে নষ্ট করবে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আর আমাদের দেশে ভাই ভাই 1 ইঞ্চি জমিনে ফিটি করে। উরে বাপরে বাপ, একজন আরেকজন কি পিটেন পিটিয়ে, বাপরে বাপ। ও ভাই শতান কোথাকার, মুসলমান হইল কেমনে? মুসলমান কেমনে হইল? বাবার দেওয়া 1 ইঞ্চি জমিনে মারামারি করে, লজ্জা করে না? কেমনে লজ্জা করবে? কিন্তু লজ্জাশীল হইতে তো। 1 ইঞ্চি জমিন নিয়ে ভাই ভাই মারামারি, মামলা মোকদ্দমা, লাঠালাঠি, গুতাগুতি, পিটাপিটি। সেই দিনের মুসলমান আপনি দেখে যান। এ দক্ষিণ সুরমাবাসী, আল্লাহর কোরআনে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। এ বান্দা, তোমাদেরকে হুকুম করলাম তোমরা ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা। তোমাদেরকে আরো হুকুম দিলাম, পৃথিবীতে তোমরা ইহসান করবা, মানুষকে দয়া করবা, সৃষ্টিকে দয়া করবা। আরো একটা হুকুম করলাম, ওয়া ইতা'i যিল কুরবা, তোমরা আত্মীয়তার হক আদায় করবা, আত্মীয়তার সম্পর্ক তোমরা ছিন্ন করবা না। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মত, তোমরা যদি পৃথিবীতে নিজের রিজিক বানাইতে চাও, তাহলে আত্মীয়তার সম্পর্কে দৃঢ় রাখবা, আত্মীয়তার সম্পর্ককে তোমরা দৃঢ় রাখবা, আত্মীয়তাকে মজবুত রাখবা। পৃথিবীতে তোমরা যদি রিজিক বানাইতে চাও, তাহলে আত্মীয়তার সম্পর্ক রাখবা। বলেন, আপন ভাই আপন ভাইয়ের চাইতে বড় আত্মীয় আর কে হতে পারে? কি কথা কন না কেন? আপন ভাই আপন ভাইয়ের মতো এত বড় আত্মীয় কে হতে পারে? স্বামী স্ত্রীর মধ্যে এত বড় আত্মীয় কে হতে পারে? অথচ আমার দেশের যুবকরা কথায় কথায় তালাক তালাক তালাক। বাংলাদেশের আদালতগুলিতে ঘুরবেন, শুধু তালাক আর তালাক, তালাকের মামলা, তালাকের মামলা, হাজার 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 তালাকের মামলা, ডিভোর্সের মামলা, শুধু তালাকের মামলা, ডিভোর্সের মামলা। আল্লাহর নবী বলেন, উম্মত রে, কিয়ামতের আগে অধিক পরিমাণে তালাকের সংখ্যা বেড়ে যাবে। এত পরিমাণে তালাক হবে, যখন অধিক পরিমাণে তালাক দেখবা, তখন বুঝবা কিয়ামত সন্নিকটে এসে গেছে। আমানত নষ্ট হলে বুঝবা কিয়ামত সন্নিকটে আসবে। আমার উম্মত নামাজ হত্যা করে ফেলবে, নামাজ মেরে ফেলবে। আমার উম্মত নামাজ হত্যা করবে, বুঝবা কিয়ামত চলে আসতেছে। প্রকাশ্যে নারীরা বেহায়াপনা করবে, প্রকাশ্যে নারীরা বেহায়াপনা করবে, প্রকাশ্যে নারী পুরুষ জানা করবে। বলে, হুজুর এটা কি বলেন? যদি বিশ্বাস না করেন, বোটানিক্যাল গার্ডেন, রমনা গার্ডেনে চলে যাবেন। যদি বিশ্বাস না করেন, বড় বড় ইউনিভার্সিটির বাগানগুলিতে যায় দেখবেন সন্ধ্যার সময় কি পরিমাণে প্রকাশ্য জানা চলে। যদি তাও বিশ্বাস না করেন, তাহলে আপনি চলে যাবেন সমুদ্র সি বিচগুলিতে, কক্সবাজার, কুয়াকাটা ঘুরে ঘুরে দেখবেন কি পরিমাণে জানা হয়। প্রকাশ্যে জানা, নারী পুরুষ এক জায়গায় অর্ধলঙ্গ হয়ে বসে আছে। যদি তাও বিশ্বাস না করেন, তাহলে ঢাকা স্টেডিয়ামের মতো প্রত্যেকটা জেলায় জেলায় এক একটা করে কনসার্টের আয়োজন করে দেখবেন আমার দেশের লক্ষ লক্ষ নারীরা বেহায়া। ঢাকাতে কনসার্ট হয়েছিল না? বুঝেন, ওরকম একটা বেডি যদি আপনার ঘরের বউ হয়ে যায়, তো মনে হচ্ছে কপালের উপরে ঠাডা পড়ে গেছে, একবারে কপালের উপরে জিন্দিগি শেষ।
ওরকম একটা মহিলা যদি আপনার স্ত্রী হয়, এর মতো আন্দা গান্দা পচা কি হতে পারে যে নারী পুরুষ অবাধে এক জায়গায় গান শুনতেছে, কে কার শরীরে ঢলে পড়ে, কে কারে সুমা দেয়, কে কারে কি করে না করে। ছি 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 ছি, কুত্তা পর্যন্ত দেখলি শরম পায়, হাই হাই হাই, তোরা মানুষ হইলি কে? কি কথা কর না কেন? কুকুর পর্যন্ত লজ্জা করে যে তোদের মানুষ হইলি কেন, তোরা মানুষ কি জন্য হলি? আমি জানি আমার কথা কষ্টের সাথে আপনারা গ্রহণ করতেছেন, কিন্তু কথা তো আমার না। আল্লাহ রসুল যাহা বলেছে তাহাই হবে, রসুল যা বলেছে তাই ঠিক। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম, আল্লাহর নবী যাহা বলেছে এটাই ঠিক। আকাশ ভেঙে গেলেও সেটা হবে, জমিন পুড়ে গেলেও রসুল যাহা বলেছে সেটাই হবে। রসুলের একটা কথাও মিথ্যা হবে না। কিয়ামত সন্নিকটে, যত দিন যাচ্ছে তত ধীরে 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 আসতেছে। প্রকাশ্যে জেলা হয়, কল্পনা করতে পারবেন? বিশ্বাস না করলে সিলেট স্টেডিয়াম মাঠে একটা কনসার্ট দেন, বিদেশ থেকে একটা গায়িকা এনে দেখেন যে সিলেটের ঘর থেকে কত নারী কনসার্টে যায়, দেখবেন কত বেহায়া দেশে আছে, আপনি হিসাব করতে পারবেন না। দেখবেন এরা আবার আমরা রেখে যে হুজুররা বুঝে কি, হুজুররা ছাতা বুঝে কি, আমরা কিছু বুঝি টুঝি না। এর লিগে আমরা রাস্তায় চোখ বুঝে থাকি, বুঝি সুঝি না কিছু। তবে হ্যাঁ, আমাদের এই কথা যখন বুঝবেন তখন বুঝে আর কাজ হবে না, তখন আল্লাহর আদালতে ধরা দিতে হবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অবশ্যই আমরা ওনার কাছে ফিরে যাব। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, আমরা ওনার কাছে ফিরে যাব। সেই সময় যখন ওনার কাছে ফিরে যাব তখন আমাদের আর করার কিচ্ছু থাকবে না।